প্রতিধ্বন করল নবজাতিকার কপালে। শিশুটির কান্নাও থেমে গেল। প্রায় সারা রাত এইভাবে যাওয়ার পর যখন দিনের আলো ফুটতে যায়, তখন শিশুটি আবার কেঁদে ওঠে। দেখেছিস তো, তোকে কোলে পেয়ে আদর করতে করতে ভুলেই গেছিলাম তোর খিদের কথা। তখন জলপরী মণিমালা প্রকৃতি দেবীকে স্মরণ করতে থাকে এবং সাথে সাথেই প্রকৃতি দেবী সেখানে প্রকট হন। হে প্রকৃতি দেবী, আমি কাল রাতে এই মানব কন্যাকে নদীর ঘাটে কুড়িয়ে পাই। শিশুটি খুবই ক্ষুধার্ত। এখন আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। ও একজন মানব সন্তান, ওকে তোমার এখানেই ছেড়ে জলে চলে যাওয়া উচিত। ওর ভালো মানব জাতিকেই বুঝে নিতে দাও। না না প্রকৃতি দেবী, ওকে আমি এই 2 হাত দিয়ে কোলে নিয়েছি। ও আমার কোলে কত শান্তিতে রয়েছে। আমি আমি যাতে ওর মা হয়ে থাকতে পারে, আপনি শুধু সেই ব্যবস্থা করে দিন। ঠিক আছে, তবে তাই হোক। এরপর প্রকৃতি দেবী তার জাদু শক্তি দিয়ে মৎস্যকন্যা মণিমালাকে মানব রূপ প্রদান করেন। আর মণিমালা তার কন্যা সন্তানকে কোলে নিয়ে জল থেকে উঠে জঙ্গলের পথ ধরে গ্রামের দিকে এগোতে থাকে। কিন্তু এই যে জলপরি মণিমালা, ওই মেয়েকে আমাকে দিয়ে জলে ফিরে যাও। আমি আজ ওকে খাবো। তোর ওই কুড়িয়ে পাওয়া মেয়ের সব ঘটনা আমি জানি। কখনো না, ও আমার মেয়ে। তুমি চলে যাও এখান থেকে, নইলে। কিন্তু ডাইনি ছাড়বার পাত্রে নয়। সে তার লম্বা হাত বাড়িয়ে যেই মেয়েটিকে কেড়ে নিতে যাবে, সাথে সাথেই মণিমালা ছুটতে শুরু করে। প্রকৃতি দেবী বাঁচান, বাঁচান প্রকৃতি দেবী, এই ডাইনির হাত থেকে বাঁচান। সাথে সাথেই ঝড় ওঠে আর ধুলো উড়ে এসে ডাইনির চোখে ঢুকে যায়। ডাইনি আর কিছুই দেখতে পায় না। তখন মণিমালা সেখান থেকে পালিয়ে গ্রামে পৌঁছায়। তারপর সে একটি পরিত্যক্ত ফাঁকা মাটির বাড়ি খুঁজে পায় আর সেখানেই থাকতে শুরু করে। তুই আমার নয়নের তারা রে মা, তাই আজ তোর নাম রাখলাম নয়নতারা। কিন্তু তোকে বড় করতে গেলে, শিক্ষিত করে তুলতে গেলে এই স্থলভাগের মানুষদের মতন আমাকেও কিছু উপার্জন করতে হবে। এই কথা ভেবে সেই গ্রামে এর বাড়ি ওর বাড়ি ঘুরে কাজের সন্ধান করতে থাকে। আপনাদের কাছে কোনো কাজ আছে মা? বাসন মাজা, কাপড় কাচা, যা বলবেন করে দেব। অবশেষে সে একটা বাড়িতে কাজও পেয়ে যায়। তারপর ধীরে ধীরে নয়নতারা বড় হতে থাকে এবং সে এখন স্কুলে পড়ে। মা, আমি আসছি, স্কুলের দেরি হয়ে যাচ্ছে।